আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। দুন্দুল পটল আলু বালা মাছ দিয়া রান্না। খেতে খুব সুস্বাদু লাগবে, আপনারাও ট্রাই করে দেখবেন একবার। তেল গরম করতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সবজি দিলাম পটল দুন্দুল আলু, এগুলোকে আমি লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দিলাম লবণ, দিলাম দিয়ে মাখিয়ে এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব। মাছ সবজি রান্নার জন্য 2 চামচ পেঁয়াজ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ জিরার বাটা দিয়ে দিলাম। এগুলো আমি একত্রে মিশিয়ে নিব। নিয়ে দুন্দুল পটল মাছের সাথে মাছ দিয়ে রান্না করব। আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিব। এখন আমি সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল গরম হলে এখন আমি গুলিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে দিছি, সুন্দর করে কষিয়ে নেব। তারপরে কষানোর পরে এগুলো সব দিয়ে দিব সবজি মাছ। কষানো শেষ, এখন আমি জল দিয়ে সবজি দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে তারপরে সবজি দেবো। জলটা এখন ফুটে উঠেছে, এখন আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে মাছগুলো দিয়ে দেব। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে মাছগুলো দিয়ে দেব। 10 মিনিট পর আবার আসলাম, ঢাকনা উঠিয়ে ফেললাম, মাছগুলো দিয়ে দেব। এখন সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো উপরে ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে একটু ফ্লেভার ভালো আসে, খাইতে বেশ স্বাদ লাগে। 10 মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর আবার উঠিয়ে ফেলবো। আমার রান্না রেডি, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তারপরে পরিবেশন করব। চুলাটা বন্ধ করে দিলাম। এই যে হয়ে গেল আমাদের পটল দুন্দুল বাইলা মাছের রেসিপি। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা। আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।